হ্যালো বন্ধুরা, চেহারা দেখে নয় কর্মে তোমার পরিচয়। তো বন্ধুরা, আজকে কিন্তু একদম ধোঁয়াধার ভিডিও নিয়ে চলে আসছি। সেই ভিডিওটা কি হতে পারে বলো তো? দেখো, থাম্বনেইলে তোমরা দেখে জানোই। সেখানে কিন্তু আমরা আজকে জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমার চ্যানেলে জ্যামিতির কোনো ভিডিও দেওয়া হয়নি, শুধুমাত্র জ্যামিতির মধ্যে দেওয়া হয়েছে উপপাদ্য। আজকে কিন্তু আমরা 3 মার্কের প্রয়োগ ও 2 মার্কের জ্যামিতির প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখব। একদম স্কিপ করবে না। স্ক্যানার লাগিয়েছি 2 মার্কের, কারণ 2 মার্কের প্রশ্ন আমাদের খুব ছোট ছোট হয়। আর 6 নাম্বার আছে সেখান থেকে। কত? 6 নাম্বার। তাহলে চলো আগে ডিটেল গুলো একটু জেনে নিই। ভিডিও স্কিপ না করে পুরো ডিটেলটা জানতে হবে। আগে জেনে নিই প্রশ্ন বিভাজন গুলো। জ্যামিতি থেকে কিন্তু টোটাল 22 মার্কের থাকে, ঠিক আছে? সেখানে কি কি থাকছে জ্যামিতিতে দেখো। এমসিকিউ 1 থাকবে, শূন্যস্থান পূরণ 1, সত্য মিথ্যা 1। এই হচ্ছে তোমার 3 নাম্বার। আর একটু আগে যা বলেছিলাম 2 নাম্বারের প্রশ্ন 3টা থাকবে, মোট 6 নাম্বার থাকছে। এই হচ্ছে। আর একটা থাকছে কিন্তু প্রয়োগ। দেখো, এই যে উপপাদ্যের প্রয়োগে জ্যামিতিক সমস্যা সমাধান 2টি প্রশ্ন থাকবে তোমার প্রশ্নতে। তুমি যখন প্রশ্নটা হাতে পাবে তার মধ্যে 2টো প্রশ্ন থাকবে, একটা প্রয়োগ তোমাকে অ্যাটেন্ড করতে হবে। সেই 3 মার্কের প্রয়োগ আমি কিছু একদম বিশেষ বিশেষ বাছাই করা, যেগুলো বিগত বছরেও আসছে, সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার সহকারে কিন্তু আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? একদম স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। তো আগে বুঝে নেব জ্যামিতিতে চ্যাপ্টারগুলো কি। জ্যামিতিতে যেগুলো উপপাদ্যের চ্যাপ্টারগুলো ওইগুলোই কিন্তু। তো দেখো, 3 নম্বর চ্যাপ্টারে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 10 নম্বর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তারপর কি সদৃশ্যতা আর পিথাগোরাসের উপপাদ্য। এই হচ্ছে তোমাদের কিন্তু 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের মধ্যে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটাল মার্কস কিন্তু 22। একদম ফালানো যাবে না। ভালোভাবে এই সাজেশনগুলো যদি ফলো করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে উপপাদ্যের অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে? সেখানে কিন্তু ডিটেল আলোচনা করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো। দেখো, এখন অ্যাড্রেসটা জেনে নিই আমরা। যখন তোমার হাতে প্রশ্নপত্রটা থাকবে অ্যাকচুয়াল কোন জায়গায় এই প্রশ্নগুলো থাকে। দেখো, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্ন আছে। এখান থেকে কিন্তু তোমার 6 নাম্বার টোটাল থাকছে। অ্যাড্রেস হচ্ছে তার 5, 6, 7, ঠিক আছে? একটু এদিক ওদিক হতেও পারে, কিন্তু এর মধ্যে থাকছে। আর 3 নাম্বার প্রশ্ন 2টো থাকে। দেখো, এই যে 10 নাম্বারের যেখানে পাবে সেখানে 2টোর মধ্যে একটা তোমাকে দিতে হবে, থাকছে 3 নাম্বার মার্ক। এটা বিগত বছরের প্রশ্ন 2025-এর এখানে লাগিয়ে রেখেছি, কারণ যাতে তোমরা বুঝতে পারো কোথায় আসে প্রশ্নগুলো, ঠিক আছে? এখন উপপাদ্য দেখো, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করা হচ্ছে এখানে। কি? বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। একদম মিস করবে না। আর বিশেষ করে স্টার মার্ক যেগুলো দিয়েছি ওগুলো তো করবেই বেশি বার, ওগুলো বারবার করবে। বোঝা গেল? স্টার মার্ক গুলো দেখো। 3 মার্কের উপপাদ্য একটু আলোচনা করে নিই। 62 পেজের প্রয়োগ 9, 63 প্রয়োগ 10, 64 প্রয়োগ 13, 14, 65 কষে দেখি 3.2, 7 আর 14 যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি এগুলো কিন্তু আরো বেশি করে কিন্তু করতে হবে, ঠিক আছে? বারবার করবো, এগুলো মিস করবে না। তারপর চলে যাব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। দেখো, এখান থেকে কিন্তু সেরকম বেশি দেওয়া হয়নি, কিন্তু যা দেওয়া আছে একদম বাছাই করা। 126 কষে দেখি 7.1, 10, 11, 131 প্রয়োগ 11 আর 12, 132 প্রয়োগ 12। এই যে পেজগুলো দিয়েছি এইগুলো কিন্তু সব তোমার করতেই হবে। এগুলোর কিন্তু আর কম করা যাচ্ছিল না, যতটুকু কম করার আমি করেছি, বুঝলে? কারণ ওগুলো না দিলেই নয়। ওর জন্যই এই প্রশ্নগুলো দেখো খুবই কম দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে মাত্র 4টা প্রশ্ন। শিখতে তো পারোই, যদি ভালো করে পড়ো, টার্গেট রাখো মাধ্যমিকের টেস্ট, তোমার এমনিই পাস হয়ে যাবে। টেস্ট নিয়ে কোনো মাথা ব্যথা করবে না। তোমার টার্গেট মিশন 26, ঠিক আছে? ভালো কথা, মিশন 26-এর কথা মনে পড়ে গেল। আমরা ফ্রি অফ কস্ট তোমাদেরকে একদম সায়েন্স গ্রুপের দায়িত্ব নিচ্ছি। আমাদের ভিডিও চ্যানেলে অলরেডি অ্যানাউন্স করা আছে। আমরা কোন কোন দিন পড়াবো, লাইভ সেশনে পড়াবো, আমরা
প্রত্যেকটা ক্লাস তুমি ম্যাথ আমি যেমন করাবো সেমন তোমাদের ফিজিক্স পড়ানো হবে আর জীবন বিজ্ঞান পড়ানো হবে। সেখানে গিয়ে কিন্তু আমাদের লাইভ সেশনগুলো অ্যাটেন্ড করো। সেখানে তুমি যদি একদম বিলো এভারেজের স্টুডেন্ট হও, তোমাকে আমি অঙ্ক শিখিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো আর আগে পাচ্ছি। 68 এর প্রয়োগ 7 9, 69 প্রয়োগ কষিয়ে দেখি, দেখো প্রয়োগ না কষিয়ে দেখি 10 এর 9 11, এগুলো কিন্তু শিখতেই হবে। এই না যে স্টার মার্ক দিন এদিকে করবো না, একদমই না, করতে হবে। কিন্তু প্র্যাকটিস কোনগুলো বেশি করবে, স্টার মার্ক দেওয়াগুলো। ঠিক আছে, কারণ বারবার করতে হবে, নাহলে আমাদের মাথা ক্যাপচার করতে পারে না। কিন্তু এগুলো দেখো 209 কোষে দেখি 15.1, কোষে দেখি 5 নাম্বার। 216 প্রয়োগ 14 নাম্বার। 219 পেজের কোষে দেখি 15 পয়েন্ট, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, 15.2 হবে এটা। হ্যাঁ, এটা 15.2, এটা 9 নাম্বার। এটা আমি একটু মিস্টেক করে দিয়েছি, তোমরা কিন্তু এটা মিস্টেক করবে না। ঠিক আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি দরকার। এখানে 15.2 লিখবে, এটা 2 হবে। হ্যাঁ, 15.2, এটা কিন্তু মিস্টেক করবে না এটা। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু শিখতেই হবে। তাহলে আমরা যাব এর পরবর্তী পেজে, দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো সদৃশ্যতা, এখান থেকে কিন্তু প্রত্যেকটা স্টার মার্ক দেওয়া আছে। দেখো 4টা অঙ্ক গুনে দিয়েছি, প্রত্যেকটাই কিন্তু স্টার মার্ক আছে। শিখতেই হবে বারবার, কারণ বারবার যত না প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে। দেখো 242 এর প্রয়োগ 6, 252 প্রয়োগ 18, 257 প্রয়োগ 24, 259 প্রয়োগ না কষিয়ে দেখি 18.4, কি 5 নাম্বার। ঠিক আছে, বেশি প্রয়োগ বলতে বলতে কি প্রয়োগই হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ প্রয়োগের অঙ্ক কিন্তু প্রচুর আসে, প্রচুর। আমরা বলি খালি পরীক্ষা দিয়ে আসে কিছু কমন পড়ে নেই, কেননা আমরা খালি কষে দিকের থেকে করি, এদিকে দিয়ে রেখেছে। কোথা থেকে? প্রয়োগ থেকে। তাহলে কই দিকে পারবে? দেখো 287 প্রয়োগ 4, 288 প্রয়োগ 9, এই যে এগুলো যে দিলাম, এগুলো কিন্তু তোমাকে করতেই হবে। এই না যে কোষে দিকে থেকে দেয়নি, কোষে দিকে থেকে আছে, যদি প্র্যাকটিস করতে পারো আরো ভালো। ঠিক আছে, আর যদি সাজেশনকে ফলো করো অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু করেই যাবে, কারণ এই সাজেশনগুলো কিন্তু নর্মাল সাজেশন না, পুরা রিসার্চ করা বিগত বছরের প্রশ্ন সহকারে কিন্তু এগুলো। আচ্ছা, এখন আমরা একটু 2 মার্কের সাজেশন দেখে নিব। দেখো 2 মার্কের কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এখানে, আর স্ক্যানার লাগিয়ে রেখেছি আমি, শেষে কিন্তু স্ক্যানার গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে, পরপর নাম্বার গুলো দেওয়া আছে, দেখিয়ে নিবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বারবার, এগুলো সমস্তটাই বইয়ের প্রশ্ন উত্তর। ঠিক আছে, এইখানে থেকে শুরু করো। দেখো একটা আমি দিয়ে রেখেছি, এগুলো সব বইয়ের প্রশ্ন উত্তর, কিন্তু পেজ নাম্বার আমার এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, তোমরা বই থেকে মিলিয়ে নিবে, কিংবা এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া আছে, আমরা কিন্তু এখন একটু দেখে নেব। তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারো, এগুলো পেজ, প্রত্যেকটা পেজের স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, এখন কিন্তু আমরা স্ক্যানার দেখে নেব। স্ক্যানার গুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর, এগুলো থেকে নো ডাউট এগুলো বারবার রিপিট হচ্ছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যদি যাও, তাহলে কিন্তু তোমরা এগুলো করে আসতে পারবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, এগুলো বিগত বছরের স্ক্যানার লাগিয়েছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট মেরে নাও, এগুলোকে স্ক্রিনশট মেরে নাও। চলো তারপর দেখো, বেশি না, বেশি দেওয়া হয়নি। ঠিক আছে, এই যে 18টা স্ক্যানারের 18টা প্রশ্ন দেওয়া হয়েছে, এর মধ্যেই তুমি কিন্তু কমন পাবে। ঠিক আছে, তাহলে আর দেরি করার আগে, যদি তুমি দেরি করে থাকো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অলে প্রেস করবে, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবে। সাথে লাইভ সেশন কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট থাকছে, সেখানে নোটস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমরা পাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যোগ হয়ে যাবে, সেখানে আমরা নোটস দিব, কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানেও তোমরা পাবে। তাহলে আবার দেখা হচ্ছে কি অন্য আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।